ঢাকার ব্যস্ত জীবনের মাঝে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস, নাম লালবাগ কেল্লা, যার প্রতিটি দেয়াল এবং ইট বয়ে বেড়ায় এখনো রাজকীয় ইতিহাস এবং ঐতিহ্য। চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি। ধারণা করা হয় 1678 সালে মোগল রাজপুত মোহাম্মদ আজম শাহ কর্তৃক এই লালবাগ কেল্লার কাজ শুরু হয় এবং সেখান থেকেই হঠাৎ করেই দিল্লি চলে যাওয়ার কারণে কাজ মধ্যপথে বন্ধ হয়ে যায় এবং তারপর দায়িত্ব এসে পড়ে শায়েস্তা খানের উপরে। শায়েস্তা খান এই কাজ শুরু করার পরে তার মেয়ের পরিবিবির অকাল মৃত্যুর কারণে এই কাজ ছেড়ে সে চলে যায়। আর এই পুরো কেল্লা জুড়ে রয়েছে মুঘল আমলের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের এই স্থাপত্য, যা দর্শকদের মুগ্ধ করছে প্রতিনিয়ত। মুঘল আমলের এই কেল্লাকে অভিশপ্ত বলেছেন রাজা শায়েস্তা খান, কারণ তার মেয়ে পরিবিবির অকাল মৃত্যুর পর তিনি এই কেল্লাকে অভিশপ্ত ঘোষণা করেন এবং তারপর সেখান থেকে এই কাজকে বন্ধ করে দেন এবং বলে দেন যে এই কাজ কখনোই সম্পূর্ণ হবে না। তবে সেখানেই অভিশপ্ত হয়ে থেমে থাকেনি, এটা এখন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাঙালিদের জন্য এটা গর্বের। আর এখানে এখন হাজার হাজার দর্শনার্থীর জন্য একটা সেরা গন্তব্য। ঢাকার ব্যস্ত জীবনের মানুষ একটু মাত্র শান্তির খোঁজে আসে এই লালবাগ কেল্লাতে, আর তাদের কাছেই এটি এখন সেরা ডেস্টিনেশন ঘোরার জন্য, দেখার জন্য এবং উপভোগ করার জন্য মুঘল আমলের রাজকীয় এই প্রাসাদ। সো আজকের এখানে আমরা লালবাগ কেল্লা দেখলাম এবং পরবর্তী আমাদের পুরান ঢাকার একটি অংশ আহসান মঞ্জিল এবং সদরঘাট ঘুরে দেখাবো। সো সাথেই থাকেন।